ময়দা দিয়েও কি আবার পাঁপড় বানানো যায়? তো যাই হোক, আমি এই ময়দা দিয়ে পাঁপড় বানিয়েছি। তো কী করবে, 1 কাপ পরিমাণে ময়দা নেবে, তার মধ্যে কিছুটা পরিমাণে জল দেবে। জলটা উষ্ণ গরম হবে, একদম বেশি গরম না বেশি ঠান্ডা না, উষ্ণ গরম জল হবে, দিয়ে একটা ব্যাটার করে নেবে। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, হালকা ব্যাটার করে নেবে। নিয়ে তাতে পরিমাণ মতো জোয়ান, 1 চামচের মতো নুন আর গোটা জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে, এবার যে প্লেটে করবে সেই প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়ে ব্যাটার 2 চামচ করে দিয়ে কড়াতে সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তাতে 3টে হোক 2টো হোক যটা তোমার প্লেট ধরে দিয়ে দেবে। তো দেখো, আমি যেগুলো দেখালাম আগে আমার পাঁপড়গুলো করা ছিল, আমার ওগুলো আগে থেকে করে রাখা ছিল। তো এইটা আবার আমি করেছি। দেখো, প্লেট থেকে আমি তুলছি, খুব খুব সহজভাবে উঠে যাবে প্লেট থেকে। দেখো, খুব সহজভাবে উঠে যাচ্ছে। কেমন উঠছে দেখো, তেলটা দেওয়ার কারণে একটু ফাটছে না, একটুও কেটে যাচ্ছে না, কত সুন্দর গোটা গোটা উঠে যাচ্ছে। এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি, এত সুন্দর পাঁপড় হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। ময়দা দিয়ে এত সুন্দর পাঁপড় কোনোদিনও ভাবতে পারিনি। তো দেখো কেমনভাবে ছেড়ে যাচ্ছে, ঠিক এমনভাবেই তোমাদের ভালোভাবে উঠে যাবে। তেলটা অবশ্যই দিতে হবে। তো এখানে একটা আমি ধুতি দিয়েছি, ধুতি পেতেছিলাম, ওই ধুতির মধ্যে সবকটা মেলে দিয়েছি। অনেক কটাই পাঁপড় করেছি। এখানে দেখো না, পাঁপড়টা দিতে আমার রিভু চলে এসছে, পাঁপড় খাবে। এখন তো হয়নি, খাওয়ার জন্য লাপালাপি করছে, ভাবছে সত্যি পাঁপড় হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমার রেডি হয়ে গেছে পাঁপড়। তো এবার দেখো, একটা ভেজে দেখাচ্ছি কেমন হয়েছে পাঁপড়গুলো। আমি রোদে শুকনো করতে দিয়েছি, ওগুলো দিয়ে একবার রোদে দিয়ে দিয়েছি। একটা রোদ খাওয়ালেই হয়ে যাবে, ভালো ভালো মতো হয়ে যাবে, মরমরে হয়ে যাবে। দেখো কেমনভাবে ভাজছি, দেখো কত সুন্দর হয়েছে না, কত বড় বড় হচ্ছে। এখানে আমার তেলটাও বেশি গরম হয়ে গেছে, সেই জন্য লাল লাল হয়ে গেছে, ঠিক এমন হবে। এবার দেখো, পুরো রিয়েল পাঁপড়। আওয়াজটা শোনো, এত সুন্দর আওয়াজ হয়েছে, এত ভালো হবে আমি ভাবতে পারিনি। আর টেস্টটাও তেমন হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে, পুরো যেন দোকানের মতো পাঁপড়। একবার তোমার বাড়িতে বানিয়ে দেখো, একদমই ঠকবে না, সত্যি ভালো লাগবে। আর বাইরে থেকে পাঁপড় কিনতে লাগবেই না। আমার তো মনে হয় না আর কিনবো, আমি বাড়িতেই বানিয়ে নেবো। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।